আজ তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি যেটা আমি ঘরে ট্রাই করেছিলাম। সেটা হচ্ছে রাঙা আলু দিয়ে বা মিষ্টি আলু দিয়ে আমি পান্তুয়া করেছিলাম। অনেকগুলো আলু ছিল, ভাবছিলাম কি করব, দেন মা বললো পান্তুয়া করে ফেল। তো তার জন্য আগে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর সেই আলুর যে ছোকলাগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আর ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর এগুলোর মধ্যে দিয়েছি কিছুটা ময়দা পরিমাণ মতন, আর তার সাথে দিয়েছি একটু হচ্ছে পাউডার দুধ দিয়ে খুব ভালো করে এটাকে একসাথে মিক্স করে নিয়েছি। একটা ডো মতন বানিয়ে নিয়েছি আর একটু ঘিও দিয়েছি। ঘিটা দেওয়া এই কারণেই যাতে, যেহেতু এটা আলুর ভাগটা অনেকটা বেশি, ঘিটা দিলে একটু মানে ডোটা খুব ভালো হবে। তো দেখো ফাইনালি আমাদের খুব সুন্দর করে বানানো হয়ে গেছে আর ডোটাও হয়ে গেছে। দেন আস্তে আস্তে এক একটা পান্তুয়া শেপে গোল গোল করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি আমি পান্তুয়াগুলো। আর বেশ অনেক কটাই হয়েছে। তো তারপর এগুলোকে আমি তেলটা খুব ভালো করে গরম করে একটু ভেজে নেব যতক্ষণ না একটা ওই কালচে লাল ব্যাপার কালারটা আসে। আর এগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে ভাজবো। তো একটা একটা করে আমি ছেড়ে দিয়েছি আর একসাথে অনেকগুলোই আমি ভেজে নিয়েছি। তো চলো এগুলো আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে আমি এটার জন্য যে শিরাটা লাগবে সেটা রেডি করি। জল গরম হয়ে গেছে, তার মধ্যে একটু এলাচ দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম চিনিটা, দিয়ে এবার এটাকে ভালো করে ফোটাবো। আর এদিকে আমাদের পান্তুয়াগুলো বেশ সুন্দর কালার হয়েছে। তারপরে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পান্তুয়াগুলোর মধ্যে শিরাটা দিয়ে বেশ অনেকক্ষণ এবার ভিজিয়ে রেখে দেবো। তো আস্তে আস্তে ভেতরে তাহলে শিরাটা অ্যাবজর্ব করবে আর মিষ্টিটাও ঢুকবে। ঢাকা দিয়ে তারপর রেখে দিয়েছি অনেকক্ষণ। তো এই ছিল আজকের পান্তুয়া রেসিপি। ফাইনালি পান্তুয়াও আমার রেডি। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।